কোষে দেখি 7.2 এর 9 নম্বর কি বলা আছে যে একটা ত্রিভুজ বৃত্তে অন্তর্লিখিত তো তাহলে ax dy cz যথাক্রমে ba c abc এবং ac কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে বৃত্তে x y z বিন্দুতে মিলিত হয়। যেমন এগুলো এই সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক x বিন্দুতে ax dy cz বিন্দুতে মিলিত হয়েছে। তো প্রমাণ করতে হবে ax y z এর উপর লম্ব। তো দেখো আমাদের প্রথমে যদি খেয়াল করে, যেহেতু এগুলো সমদ্বিখণ্ডক তাহলে আমরা এগুলোকে লিখতে পারি a/2 a/2, এখানে b/2 b/2 এবং এটা c/2 c/2। তাহলে আমরা যদি লিখি তাহলে এখন এই যে চাপের bz চাপের এই কোণটা হচ্ছে এইখানকার এই bc2, এটা c2 c/2। তাহলে bz চাপের, তো প্রথমে আমরা কিন্তু এগুলো সব এই b/2 b/2 লিখে নিতে পারি, এই কোণটার নাম দিয়ে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই চাপের bz চাপের byz ইকুয়াল টু হচ্ছে এই কোণটা bcz, তো সেটা ইকুয়াল টু হচ্ছে c/2, অর্থাৎ এই কোণটা c/2। তেমনি আবার দেখো এই যে az চাপের বৃত্তস্থ কোণটা হচ্ছে az চাপের এই কোণটা, এটার নাম হচ্ছে acz ইকুয়াল টু হচ্ছে এই যে এই কোণটা, এটার নাম হচ্ছে ayz ইকুয়াল টু c/2। তাহলে এই কোণটাও c/2, এই কোণটাও c/2। এখন অনুরূপে দেখো আমরা এখানে cx চাপের বা xc চাপের এই যে এই কোণটা হচ্ছে, এটা তো a/2 জানি, এটা a/2, আর এই কোণটা হচ্ছে এই চাপের, এটা cy চাপের yc চাপের, এটা হচ্ছে cdy ইকুয়াল টু হচ্ছে cay ইকুয়াল টু হচ্ছে b/2, এটা b/2, অথবা এটাও b/2, আর এটা তো a/2 আছে। তাহলে এখন ধরো আমরা যদি এখানে যদি একটা নাম দিই, কি একটা নাম দেওয়া যায়, p ধরো, তাহলে আমরা যদি apy ত্রিভুজে ধরো, তাহলে এই কোণটা কত, apy ত্রিভুজে কোণ apy ইকুয়াল টু হচ্ছে, আমরা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি 180, তাহলে মাইনাস এই কোণটা আর এই কোণটা মাইনাস, এটার নাম দিচ্ছি ধরো pay প্লাস pya, এটা বাদ দিচ্ছি। তাহলে এটা 180 মাইনাস payটা কি আছে, a/2 প্লাস b/2 প্লাস c/2। দেখো আমরা এমনিতে জানি সাধারণত তো a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে a/2 প্লাস b/2 প্লাস c/2 ইকুয়াল টু 90।
তাহলে এখানে তাহলে এটা কত হলো 180 মাইনাস 90, তাহলে এটা হলো 90। তাহলে এপি ওয়াই কোনটা যেহেতু 90 হলো, তাহলে এই যে এপি লম্ব পি ওয়াই, অর্থাৎ এপি লম্ব জেড ওয়াই বা ওয়াই জেড, তাহলে এপিটা আবার এ এক্স লম্ব ওয়াই জেড, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আসছে 10 নম্বর। 10 নম্বরে আমাদের প্রামাণ্য জিনিসটা হচ্ছে একই ছবি আছে 9-এর মতো, এখানে প্রামাণ্য হচ্ছে প্রামাণ্যটা এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত বিএসি এবিসি এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়েছে। একই জিনিস মিলিত হয়েছে, এটা জেডটা এইখানে, জেড এইখানে হবে, তাহলে এটা হবে এই হবে ওয়াই জেড আর এটা হবে জেড এক্স। ছবিটা কিন্তু একটু ঠিক করে নেবে, এটা ওয়াই জেড, এটা দরকার নেই, ওয়াই জেড। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস বিএসি, 90 মাইনাস বিএসি বাই 2। কোনটার নাম কি? ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড, এই কোনটা। এই কোনটা দেখো, অ্যাকচুয়ালি কিন্তু এই কোনটা কিন্তু দেখো, এই যে এই এক্স চাপে মানে ওয়াই জেড এক্স, আমি যদি লিখি ওয়াই এক্স জেড, এটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি দাঁড়াবে? ওয়াই এক্স এ, ওয়াই এক্স এ প্লাস জেড এক্স এ, জেড এক্স এ, এই দুটো কোণের সমষ্টি হলো। তাহলে দেখো এই কোণটা এই চাপের এই এটা হচ্ছে কোন চাপের? এ ওয়াই চাপের। এ ওয়াই চাপ কিন্তু আবার এই যে এটা সমান হচ্ছে এ বি ওয়াই, এ বি ওয়াই প্লাস জেড এক্স এ, জেড এক্স এ সেটা হচ্ছে এই চাপের, এ জেড চাপের, সেটা আবার এখানে একটা এই কোণটার সঙ্গে সমান হবে এ সি জেড, এ সি জেড। তাহলে এস, এটা খুবই সহজ, দেখো এটা এখানে এই কোণটা এ বি ওয়াই, এ বি ওয়াই এটা হচ্ছে বি বাই 2 প্লাস এ সি জেড, এ সি জেড এটা হচ্ছে সি বাই 2, এখানে লিখে যদি বি বাই 2 বি বাই 2, এখানে সি বাই 2, তাহলে এটা হলো সি বাই 2। অর্থাৎ কী দাঁড়ালো তাহলে? 2 ইন্টু বি প্লাস সি বাই সি। তা আমরা কিন্তু জানি এ প্লাস বি প্লাস সি তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এখানে তাহলে বি প্লাস সি কত হলো? বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এ। তাহলে এবার এইখান থেকে আরম্ভ করছি, এখানে লেখা যায় সমান বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এ বাই 2। তাহলে এটা লেখা 180 বাই 2 মাইনাস এ বাই 2, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস এ বাই 2। তো অ্যাকচুয়ালি এ কোনটা হচ্ছে বিএসি, 90 মাইনাস বিএ সি বাই 2, এটা প্রমাণ হয়ে গেল।